তো ভবিষ্যৎকে এইভাবে করা যাবে না। রিপোর্ট না পাওয়া পর্যন্ত যেন ওদের চূড়ান্ত নিয়োগ না দেওয়া। 30 জনের মতো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখালাম যে তারা উত্তীর্ণ হতে পারেনি। একটি রিট পিটিশন ফাইল করেন কয়েকজন পরীক্ষার্থী, আমরা দেখালাম যে তারা উত্তীর্ণ হতে পারেনি লিখিত পরীক্ষায়। তাদের বক্তব্য ছিল যে পরীক্ষা অসৎ উপায়, কিছু পরীক্ষার্থী অসৎ উপায় পরীক্ষা অংশগ্রহণ করতে অসৎ উপায়ে তারা কি বলে এটাকে গ্রহণ করেছেন, পরীক্ষা অসৎ উপায়টা গ্রহণ করেছেন। তো সেই বিষয়টা আমরা আদালতকে দেখালাম যে ওনারা যে অভিযোগগুলো সেই অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছিল, তা আমরা প্রায় 23 জনের মতো তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ডিভাইস পাওয়া গেছে, তারা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কতগুলো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিল। পরবর্তীতে যখন এটা ডিটেক্ট করা হলো তাদেরকে সবাইকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তারা ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা প্রসিড করছে এবং তাদেরকে একজন 164 দ্বারা জবানবন্দি দিয়ে নিজের ইনভলভমেন্টের কথাগুলো বলছেন। তো সেই ক্ষেত্রে অন্যদের তো কোনো সমস্যা নাই, এখানে তো অন্য পরীক্ষার্থী, এখানে কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং তাদের মাঝখান থেকে কয়েক হাজার 40,000-এর অধিক পরীক্ষার্থী এখন ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করছেন। এতগুলো পরীক্ষার্থীর তো ভবিষ্যৎকে এইভাবে করা যাবে না এবং এই পরীক্ষাটা একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আদালত আমাদেরকে, আমি বললাম যে ওনারা যে ইনকোয়ারি যাচ্ছেন, ইনকোয়ারিতে আমাদের কোনো আপত্তি নেই, ইনকোয়ারি হোক, কিন্তু পরীক্ষাটা একই সাথে হোক। আদালত আমাদের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছেন, স্টে করে দিয়েছেন আর বলছেন যে ইনকোয়ারি হোক, আর ইনকোয়ারির রিপোর্ট না পাওয়া পর্যন্ত যেন ওদের চূড়ান্ত নিয়োগ না দেওয়া, ফল প্রকাশ করা, হ্যাঁ চূড়ান্ত ফল প্রকাশ মানে যে নিয়োগ দিতে হবে ওটা যেন না হয় আর কি। কি বলে যে ইনকোয়ারি যে রিপোর্টটা ওটা আসা না পর্যন্ত যেন এই রিপোর্ট রেজাল্টের ভিত্তিতে কোনো ধরনের না করা হয়। মানে অর্ডার মডিফাই করা হয়েছে এরকম না, ওটা স্টে করে দেওয়া হয়েছে, ওই অংশটা স্টে করে দেওয়া হয়েছে, বাকি অংশটা উনি ফার্দার অর্ডার দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়ার এটা স্টে, পরীক্ষা তো বন্ধ করে দিয়েছিল, সেই বন্ধটা ওনারাই স্টে করে দিয়েছে। এখন ভাইবা পরীক্ষা নিতে কোনো বাধা থাকবে না, পরীক্ষা নেবেন আর ওনারা পরীক্ষা নিতে বাই দিস ওনারা ইনকোয়ারি করে নেবেন। ওই ইনকোয়ারি করতে বলছেন যে তাদেরকে প্রয়োজনে তারা যেন পুলিশ বা অন্য কারো সাহায্য নিতে হলে তাদের জন্য সাহায্য নেয়, তদন্ত করতে যায়। থ্যাংক ইউ স্যার।